মুড়ির মধ্যে বেসন গুলে ঢেলে দিন আর 5 মিনিটে ঝটপটে এইরকম একটা মুচমুচে রেসিপি তৈরি করে ফেলুন, যেটা খেতে অসাধারণ লাগে। বিকেলবেলায় চায়ের সঙ্গে বা খুব জোর খিদে পেলে কি খাবেন ভাবছেন, তো এই রেসিপিটা অবশ্যই একবার হলো ট্রাই করবেন। খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো এই রেসিপিটা তৈরি করার জন্যই প্রথমেই নিয়ে নিয়েছি এখানে 3 চামচ মতো বেসন। একটা ছোট বাটির মধ্যে বেসন নিয়েছি, এখানে 3 চামচ বেসন আছে। তো এই বেসনের মধ্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি প্রথমেই একটুখানি স্বাদ মতো লবণ। আর একটা সুন্দর কালার আসবে তার জন্য আমি এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োর পরিমাণটা একটু বেশি করে দেবেন, তাহলে কালারটা ভীষণ সুন্দর আসবে। আর এখন একটুখানি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। একটুখানি ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো এইবারে সব কিছু উপকরণ খুব ভালো করে চামচ দিয়ে আগে শুকনো অবস্থায় এইভাবে মিশিয়ে নেবেন। তারপর অল্প অল্প করে একটুখানি জল দিয়ে দিয়ে বেসনটাকে কিন্তু গুলিয়ে নিতে হবে। বেসনটা কিন্তু একদম পাতলা করে গুলে নিলে চলবে না। তো বেসনটা একটু ঘনত্ব রেখেই কিন্তু গুলিয়ে নিতে হবে। তার জন্য একসঙ্গে যদি আপনারা বেশি জল দিয়ে দেন তাহলে এটা কিন্তু পাতলা হয়ে যাবে, তখন আবার আপনাদেরকে এর সঙ্গে বেসন দিতে হবে। তো তার জন্যে প্রথম থেকে একটু অল্প অল্প করে জল দিয়ে একটু পুরো করে এই বেসনটাকে গুলিয়ে নিতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, বেসনটা যাতে কোথাও কোনো অংশে দলা বেঁধে না থাকে সেটাও কিন্তু একটু খেয়াল রাখবেন। তার জন্য একটু ধৈর্য ধরে আগে বেসনটাকে গুলিয়ে নেবেন। গোলাতে গোলাতে দেখবেন বেসনটা একটা সুন্দর কালার এসে যাবে। যে একটু হলুদের গুঁড়ো দেওয়া আছে তার জন্য কালারটা বেশ সুন্দর এসেছে দেখুন। আর বেসনের ঘনত্বটা ঠিক এইরকম হবে। আমি আপনাদেরকে চামচের সাহায্যে তুলে তুলে দেখিয়ে দিচ্ছি যে বেসনের ঘনত্বটা ঠিক কীরকম পর্যায়ে রাখতে হবে। এখানে আমি দেখুন একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আমি 2 বাটির মতো মুড়ি। মুড়িটা যে কোনো বাড়িতে, সকলেরই বাড়িতে মুড়ি থাকে। তো এই মুড়ি আমি এখানে 2 বাটি নিয়েছি, আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারেন। আর এখন দেখুন মুড়ির মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে। তো যেমন দেখুন এখানে একটা এইরকম একটা নোংরা মুড়ি ছিল। এরকম মুড়িটাকে আগে ভালো করে বেছে নেবেন যাতে মুড়ির মধ্যে কোনো রকম নোংরা না থাকে। এবারে গুলিয়ে রাখা যে বেসনটা, এই বেসনটা এখন আমি মুড়ির মধ্যে দিয়ে দেব। তো খুবই অল্প পরিমাণে বেসন, আমি কিন্তু পরিমাণটা আপনাদেরকে বলেছি। তো এবারে এই বেসনটা আমি এখন মুড়ির মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি। একদম ইউনিক স্টাইলে আজকের একটা মুড়ির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মুড়ি দিয়ে যে এত সুন্দর ঝটপট একটা মুচমুচে রেসিপি তৈরি করা যায় সেটা জানলে আপনারা অবাক হবেন। আর বানানো খুবই সোজা, যে কেউ দেখলেই কিন্তু বানিয়ে নিতে পারে। মাত্র 5 মিনিটেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এটা বানানো এমন কিছু কঠিন ব্যাপারই নয়, বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু ঝটপট তৈরি হয়ে যাবে। এবারে প্রথমে আমি চামচ দিয়ে এই বেসনটাকে মুড়ির মধ্যে একটুখানি মাখিয়ে নিচ্ছি। তারপর এটা কিন্তু হাতের সাহায্যে মাখতে হবে, চামচ দিয়ে মাখলে কিন্তু চলবে না। তো প্রথম অবস্থায় একটুখানি আমি বেসনের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে চামচটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, দিয়ে হাত দিয়ে কিন্তু খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি। তাহলে মাখানোটা খুব সুন্দর হবে, পারফেক্টভাবে সমস্ত বেসনটাই কিন্তু মুড়ির মধ্যে মাখানো হয়ে যাবে। আর এই পর্যায়ে দেখুন আমি কিন্তু অন্য কোনো কিছুই উপকরণ দেবো না, শুধু বেসনটা এইভাবে মুড়ির মধ্যে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটা মাখিয়ে নেবেন। তো এই পর্যায়ে দেখুন বেসনটা আমার কিন্তু খুব সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে। আর এই মুড়িটাকে কিন্তু সমস্ত পাত্রে এইভাবে ছড়িয়ে দিলাম। এবারে এই মুড়িটাকে কিন্তু 2 মিনিট মতো আমি ঢাকনা দিয়ে রেখে দেব। বেসনটা মাখিয়ে 2 মিনিট একটু রেস্টে রেখে দেবেন। 2 মিনিটের থেকে একদম বেশি নয়। তো 2 মিনিট পর ফিরে আসছি। দেখুন বেসনটা যেহেতু মাখিয়ে রেখেছিলাম, মুড়িটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে আর মুড়িটা কিন্তু একেবারেই কমে গিয়েছে। দেখুন আমি কিন্তু একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মুড়িটা খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে আর মুড়িটা একদম অল্প পরিমাণ হয়ে গিয়েছে। এবারে চলুন এই মুড়ির মধ্যে বেশ কিছুটা উপকরণ দিয়ে দিচ্ছি যেগুলো সকলের বাড়িতেই থাকে। তো এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতার কুচো। ফ্রেশ ধনেপাতার কুচো যদি না থাকে কারি পাতা এখানে ব্যবহার করতে পারেন। তো এখানে দেখুন ধনেপাতার কুচোটাও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চামচ। আর এখানে একটু দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে চাট মশলা। চাট মশলাটা দিলে খেতে ভালো লাগে। আর এখানে ওপর থেকে ঝালের জন্য দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর আপনারা যদি ঝাল বেশি খেতে চান এখানে কাঁচা লঙ্কা দিতে পারেন কুচো করে। আর এখানে একটা ডিম আমি কিন্তু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। 2 বাটি মুড়ির জন্য একটা ডিমই যথেষ্ট। যদি মুড়ির পরিমাণটা বাড়ান, ডিমের পরিমাণটাও একটু বাড়িয়ে দেবেন, তখন কিন্তু 2টো ডিম দিয়ে দেবেন। যেহেতু আমার এখানে 2 বাটি মুড়ি ছিল তার জন্য একটা ডিমই
যথেষ্ট। এবারে সব কিছু উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এখানে যা যা উপকরণ আমি ব্যবহার করেছি এগুলো সকলের বাড়িতেই থেকে থাকে। তো বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি খুব সুন্দর একটা রেসিপি তৈরি করলাম, যা একবার খেলে আপনারা বারবার খেতে চাইবেন। আর বাজার থেকে সবসময় চপ, পেঁয়াজি, সিঙাড়া, কচুরি না কিনে এনে এইভাবেই কিন্তু বানিয়ে খাওয়ার ইচ্ছে হবে। তো দেখুন খুব সুন্দর করে আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন মনে হচ্ছে মুড়িটা কিন্তু নরম। তো এই রকম কিন্তু নরমই হবে যখন ডিমটা আপনারা মাখিয়ে দেবেন। তো এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই, এতেও পারফেক্টভাবে রেসিপিটা তৈরি হবে। তো এখন দেখুন সব কিছু উপকরণ যখন মাখানো হয়ে গিয়েছে, এটাকে আমি একটা সাইডে রেখে হাতটা ধুয়ে পরিষ্কার করে আপনাদের কাছে ফিরে আসছি। তো এখন দেখুন খুব সুন্দর করে এটা মাখানো হয়ে গিয়েছে। এবারে চলুন, এবারে ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি গোটা জিরে। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতেই পারে যে গোটা জিরেটা আমি কেন আগে দেইনি। হ্যাঁ বন্ধুরা, গোটা জিরেটা কিন্তু আমি আগে দেইনি, কারণ গোটা জিরেটা ওপর থেকেই ছড়িয়ে দিলে খেতে ভীষণ ভালো লাগবে। আর ওপর থেকে যখন জিরেটা ভাজা হয়ে যাবে খেতে ভীষণ ভালো লাগবে। তো আমি একটা প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দিয়েছিলাম, তেলটা খুব ভালো করে গরম হয়ে যেতে। এবারে এই মুড়িগুলোকে যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম এরকম ছোট্ট ছোট্ট পকোড়ার আকারে কিন্তু আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা দেখুন আমি ঠিক কিভাবে দিচ্ছি, হাতের মধ্যে এভাবে চেপে চেপে দেবেন। আর যে খুব একদম সুন্দর করে সাইজ করতে হবে এমন কিচ্ছু নয়, শুধু একটু ছোট ছোট করে পাকিয়ে নেবেন। আর আপনারা চাইলে একটু বড় বড় পাকাতে পারেন। তো হাতের মধ্যে এইভাবে একটু গোল করে নেবেন চেপে চেপে, তারপরে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেবেন। একদম সুন্দরভাবে পেঁয়াজু তৈরি হয়ে যাবে। তো আজকে আমি মুড়ি দিয়ে কিন্তু পেঁয়াজু বানিয়ে দেখিয়ে দিলাম। ভীষণ সুন্দর হয়, চা কফির সঙ্গে খেতে তো দারুণ লাগে। আর বাচ্চাদের কেউ যদি এবারে আপনারা সন্ধেবেলা এরকম বানিয়ে দেন, তারা কিন্তু বাজারের কোনো জিনিস খেতে চাইবে না। এই পর্যায়ে দেখুন সবগুলোই কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। আর আরও বেশ কিছুটা রয়েছে, সেটা আমি পরের স্টেপে তৈরি করে নেব। এবারে প্রথমেই কিন্তু এগুলো উল্টাতে পাল্টাতে যাবেন না। একটা সাইড যখন একটু লালচে হয়ে ভাজা হবে তখন কিন্তু আপনারা অপর সাইডে উল্টাবেন। আর যদি প্রথমেই সাথে সাথে উল্টাতে যান তাহলে কিন্তু এগুলো সবগুলোই ভেঙে যেতে পারে। তার জন্য আগে একটু নিচটা ভাজা হয়ে গেলে তারপরে আপনারা অপর সাইডে ঘুরিয়ে নেবেন। তো এখন দেখুন আমি যে এইগুলো ঘুরিয়ে নিচ্ছি, একটা সাইড কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পরই আমি ঘুরিয়ে নিচ্ছি। আর ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেবেন। আর একটা চামচ দিয়ে উল্টিয়ে নিলে কি হয় বন্ধুরা, তাহলে একটার গায়ে একটা জড়িয়ে যাবে না, উল্টাতে খুব সুবিধে হয়। তো এইভাবে কিন্তু উল্টে পাল্টে আমি কিন্তু এইগুলোকে একটু লালচে করে ভেজে নেব, তাহলে ভেতর থেকেও ভাজাটা ভীষণ সুন্দর হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নেবেন। আশা করছি রেসিপি আপনাদের খুবই ভালো লেগে থাকবে। তো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে রেখে যাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। আর আপনারা প্লিজ বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। মুনমুন কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মুড়ি দিয়ে একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার চ্যানেলে কিন্তু মুড়ি দিয়ে আরও অনেক নিত্য নতুন রেসিপি রয়েছে, যদি চ্যানেলটা ভিজিট করে আসেন তাহলে দেখতে পাবেন। এবারে দেখুন দুটো সাইডই কিন্তু একদম লালচে লালচে করে আমি সবগুলোই ভেজে নিয়েছি। এবারে এগুলোকে তেল ঝারিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো সবগুলো তো আমার একসঙ্গে ভাজা হয়নি, এখনও কিন্তু বেশ কিছুটা পরিমাণ রয়ে গিয়েছে। তো সেগুলোকেও কিন্তু সেম প্রসেসে আমি ভেজে নেব। তো দেখুন আমার এখানে 4টে মতো আবার হয়েছে, তো 4টে আমি দিয়ে দিয়েছি। এগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব, যেভাবে আমি প্রথমবারে ভেজেছিলাম ঠিক সেইবারে। তো এইভাবে কিন্তু সবগুলো ভেজে আমি কিন্তু তুলে নেব। এখন দেখুন একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর দেখতে কতটা লোভনীয় রয়েছে। আর একটা বাটিতে আমি কাসুন্দি দিয়েছি। এই মুড়ির যে নাস্তাগুলো বানিয়েছি এই কাসুন্দি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু টমেটো কেচাপ দিয়েও খেতে পারেন, সেটা আপনাদের চয়েস। তো এইভাবে দেখুন আমি কিন্তু একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কত সুন্দর হয়েছে। পারফেক্ট কিন্তু পেঁয়াজির মতো দেখতে হয়েছে, কেউ বুঝতেই পারবে না যে এটা মুড়ি দিয়ে তৈরি। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো দেখুন একদম পারফেক্টভাবে ভাজা হয়েছে। তো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করার আগে একটা কথা বলি বন্ধুরা, রেসিপি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো আজকে আসি বন্ধুরা, টাটা বাই বাই। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন রেসিপির সঙ্গে। আজ আসি, টাটা।